আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। তো বাংলাদেশের সেনারা নাকি ভারতের যে রামনাথ সিং যুদ্ধের ঘোষণা দিয়েছে, তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। হ্যাঁ, এই নিয়ে নাকি বাংলাদেশের সেনাবাহিনী ভয়ে কাঁপতেছে, মানে এরকম একটা দাবি করে আছে আপনার ভারতের একটা অনলাইন নিউজ পত্রিকা পোর্টাল আর কি। তো সেখানে তারা বলতেছে যে যখনই রামনাথ সিং ভারতের সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, তখন থেকে নাকি বাংলাদেশের সেনাবাহিনীরা ভয়ে কাঁপতেছে। তারা মনে করতেছে তারা ভারতের সেনাদের সাথে পারবে না। তারা সবাই মিলে দফায় দফায় নাকি মিটিং করতেছে। আসলে জিনিসটা কতটুকু সত্য? অ্যাকচুয়ালি জিনিসটা পুরোপুরি সত্য না, কিছুটা সত্য। যখন ভারতের রামনাথ সিং বলেছিল যে বাংলাদেশের তাদের যে সেনাবাহিনী আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য, যে সীমান্তে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তো সেক্ষেত্রে কি বাংলাদেশের সেনাবাহিনী যারা তারা কি বসে থাকবে? তারা কি প্রস্তুতি নেবে না? ঠিক আছে, কারণ ওদের তো বিশ্বাস নেই, ওদের তো জবান ঠিক নাই। ওরা তো মানে কি বলে যে মানে লাগামহীন, মানে ওরা হচ্ছে বিশ্বাসঘাতক এক কথায়। ওরা যে কোনো সময় কিছু করতে পারে, তার জন্য কি আমরা প্রতিরোধ করব না? আমরা ছোট দেশ, আমাদের ক্ষমতা কম বলে কি আমরা ওদের পায়ে ধরে কি দাদা দাদা করবো সারা জীবন? 1971 সালে আমরা ছোট ছিলাম, আমাদের একটা ছোট মানচিত্র ছিল, শুধু আমাদের যারা বাঙালিরা ছিল তারাই যুদ্ধ করছে। অবশ্য ভারতীয়দের তাদের অবদান আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু সেক্ষেত্রে তারা তাদের সুবিধাটা তারা লুটে নিচ্ছে। তারা বাংলাদেশের ত্রিপুরা নিয়ে গেছে, আসাম নিয়ে গেছে। তো এখন কি বাংলাদেশের সেনাবাহিনীর প্রস্তুত থাকবে না? তারা যখন তাদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেন বাংলাদেশের মতো একটা ছোট দেশের বিরুদ্ধে, তখন তো বাংলাদেশ প্রস্তুতি নিবেই, স্বাভাবিক। কিন্তু এর মানে এই না যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের মানুষ ভয় কাঁপতেছে। আর বাঙালি মুসলিম, তারা জীবন দিতে পরোয়া করে না। 1971 জীবন দিয়েছে, 1952 ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, 1969 জীবন দিয়েছে। তাহলে তাদের রক্তের মূল্য, তারা এটাকে মূল্যবান, রক্তটাকে তারা মূল্যবান মনে করে না। তারা মনে করে যে তাদের কাছে তাদের দেশ, তাদের দেশের আহ, জাতিগত জাতিগত ঐক্য, তাদের দেশের এক চিমটি মাটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা যেমন তাদের ধর্মটাকে ভালোবাসে, তাদের দেশটাকে তেমন ভালোবাসে। আপনারা দেয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলবেন, আর বাংলাদেশের সেনাবাহিনীরা মুখে আঙুল দিয়ে চষতে থাকবে নাকি? এটা কি হবে নাকি? তারা প্রস্তুতি নেবে না? তারা যতটুকু পারে আপনাদের প্রতিরোধ করার চেষ্টা করবে। যখন না পারবে তখন দেখা যাবে কি হবে। ঠিক আছে, তো দফায় দফায় রফায় রফায় মিটিং করবে না, আপনারা করতেছেন না, আমরা করব না, আপনারা এরকম নির্দেশ দেন কেন? আপনারা একজন গণহত্যাকারী, নিরপরাধী মানুষ যাদের হত্যা করে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন, এটা কি ন্যায়? এটা কি সঠিক? এটা তো সঠিক না, এটা তো ন্যায় না। আপনারা শুধু বলেন যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, তারা ন্যায়ের বিচারে থাকবে, এটা শুধু কাগজে কলমে সংবিধানে আছে, কিন্তু তাদের আপনাদের কাজে কর্মে নাই কোনো কিছুই। আপনাদের মুখের জবান, আপনাদের সংবিধান, আপনাদের যে নীতি নৈতিকতা, এটা পুরোটাই ভিন্ন। সো দাদাগিরি আপনারা যতই দেখেন না কেন, বাংলাদেশ আপনাদের সামনে মাথা নত করবে না। আপনারা প্রস্তুতি নেবেন, আমরা প্রস্তুতি নেব, তারপর যা হয় দেখা যাব। আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ একজন মুসলমানের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু। আর দেশের জন্য মৃত্যু তো সেটা শুধু মৃত্যু না, সেটাকে বলা হয় শহীদ, একজন মুসলমানের জন্য শহীদ। তো কাজে বাংলাদেশের সেনাবাহিনী ভয়ে কাঁপছে না, তারা প্রস্তুতি নিচ্ছে। দেখা যাবে যে পরে কি হয়। আপনারা যদি অ্যাটাক করেন, আমরা কি ছেড়ে দেব? আপনারা হয়তো বা আমাদের 1000 সৈন্য মারবেন, আমরা অন্তত আপনাদের 100 সৈন্য মারতে পারবো। আপনাদের এত বড় একটা বিশাল দেশ, এত বড় বিশাল একটা দেশের যদি আমরা 1000, আমরা যদি 100 সেনাবাহিনী মারতে পারি, সেটা আমাদের জন্য অসম্মানের কিছু না, এটা আমাদের জন্য সম্মানের। আর এটা আপনাদের জন্য বড় অসম্মানের। ঠিক আছে, কারণ আপনারা আমাদের মতো একটা ছোট দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। হ্যাঁ, 1971 সালে পাকিস্তানে যেমন নাকেচপানি খাইছে, যেমন তারা এখন
অসম্মানে আমাদের সাথে আর কি মাথা হেড করে চলে, কোনো কথা বলার আগে 30 বার ভাবে। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে পরাজিত হন আপনাদের সম্মান থাকবে না, মনে রাখবেন। তাহলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবে। আর বাঙালি জমিদার জাতি না, তারা রক্ত দিতে জানে, তারা রক্ত নিতে জানে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে জানে, তারা কখনো ভয়ে কাঁপে না, তারা বন্দুকের নলে ঠেকিয়ে তাদের জীবন দিতেও তারা বাজি রাখতে পারে। যেমন দেখেন নাই আবু সাইদ দিয়েছে, আরও কত শহীদ হয়েছে 1971-এ, 1952-তে ভাষা আন্দোলন শহীদ হয়েছে, 1969 সালে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। বাঙালিদের রক্ত যুগে যুগে ধরেছে, আরও ঝরবে, কিন্তু তারপরে বাঙালি মাথা নত করবে না। বাঙালি তার দেশের এক ফোঁটা মাটিও কাউকে নিতে দেবে না। তাদের দেব যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তারা লড়ে যাবে। এটাই বাঙালি মুসলিম, এটাই হচ্ছে বাঙালি মুসলিমদের নিয়ম, বাংলাদেশ মুসলিমদের শপথ। বাঙালিরা ভয় পায় না, বাঙালি সেনাবাহিনী ভয় পায় না। আপনারা একটা কথা বলে ফেলবেন আর আমরা প্রস্তুতি নিব না, সেটা কি করা হয়? ভয় কাঁপছে না, তারা প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, দেখা যাক কারা ভয় পায়। আমরা ছোট হতে পারি, আমাদের ক্ষমতা কম থাকতে পারে, কিন্তু আমরা কখনোই মাথা নত করব না। তো এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।